সো হ্যালো এভরিওয়ান, ব্যাক টু নিউ এপিসোড। সো আজকে আমি চলে এসেছি ইকো পার্ক, কলকাতা ইকো পার্কে। আমরা তিন নম্বর গেটে ঢুকলাম, অ্যান্ড 3 নম্বর গেটে ঢুকে যাচ্ছি, আগাচ্ছি, সামনে আছে, অ্যান্ড আমরা সবাই এখানে আছি। তো বেসিক্যালি আমরা এখন 3 নম্বর গেট দিয়ে এগিয়ে চলছি, অ্যান্ড সামনে দেখতে পাচ্ছি একটা বাসের মতো ট্রেন দাঁড়িয়ে আছে। দেখতে বাসের মতো লাগছে অবশ্য, বাট কোনো ব্যাপার নেই। ট্রেন আর একটা ট্রেন, এটা হচ্ছে ডেমো ট্রেন যত সম্ভব, মনে তো হচ্ছে ডেমো নগর, বাট দেখতে ভালো লাগছে। এর আগে ভিডিও হয়তো তোমরা দেখছো এইসব ট্রেনে। এই ট্রেনে আমরা, ও হো, ড্যামেজ। এর আগে আমি যখন এসেছিলাম তখন না ভিডিও বানানো হয়নি, এটা সবচেয়ে বড় গালতি। ভিডিও বানাইনি, শুধু এমনি এসে ঘুরে গেছিলাম। 2 নম্বর গেট থেকে সোজা ট্রেনে উঠছিলাম। অ্যান্ড আজকে আমি একটা নতুন জিনিসের খোঁজে এখানে আসলাম। 7 ওয়ান্ডার্স নামে যা কিছু জায়গা আছে, মানে পিরামিড আছে, তাজমহল আছে, আরও এক্সেট্রা অনেক অনেক কিছু আছে, সেগুলো আমরা ভিজিট করবো। আর ঘড়িতে এখন বাজে 4:50, বিকেল 4:50। দেখো কোথায় কোথায় ঢুকতে হচ্ছে। আমরা চললাম 7 ওয়ান্ডার্সের উদ্দেশ্যে, দেখি কোথায় কোথায় আছে। বাট ভালো লাগছে, অনেকদিন পর ছুটি পেলাম। সামনে কদিন আগে দার্জিলিংতে ঘুরে আসলাম, আজকে এখানে আসলাম, অ্যান্ড কলকাতা আসলাম। আজকের ডেট হচ্ছে, আজ ডেট কত তারিখ? সেপ্টেম্বর 3। আজকের তারিখ কত তারিখ ভুলে গেছে। আচ্ছা 23 তারিখ 10 মাস 2025। ছোট্ট একটা ওভারব্রিজ। ছোট্ট একটা ওভারব্রিজ পার হচ্ছি, যেখানে কোনো জল নেই, শুকনো নদী পার হতে হচ্ছে। কাঠের ব্রিজ। তো বেসিক্যালি গাইজ, আমরা এখন ওভারব্রিজে উঠবো, চলো। এই হচ্ছে সেই ওভারব্রিজ, এই ছোট ওভারব্রিজ, 1-200 মিটার। চলো চলো। আমরা রোপওয়ে, লোহার দড়ি, এই রোপওয়েতে আমরা আছি, ছোট ব্রিজে। দেখো অ্যাডভেঞ্চার কাকে বলে, আমরা এতদিন পাহাড়ে অ্যাডভেঞ্চার করছি, এখন সমতলে অ্যাডভেঞ্চার করতে হচ্ছে। দিস ওয়ান। এই হচ্ছে সেই অ্যাডভেঞ্চারেস। আমরা, মানে আমি যে জিনিসের উদ্দেশ্যে এসেছিলাম সেই জিনিস হচ্ছে আমার চোখের সামনে আছে, তোমাদের এখনই দেখাচ্ছি। চলো, সামনে একটা জঙ্গল আছে, জঙ্গল বলতে ভুল হবে, এটা হচ্ছে ফুলের বাগান, ছোট্ট একটা। অ্যান্ড এখনই তোমাদের দেখা চলেছি আমি সেই 7 ওয়ান্ডার্স কী কী পরে 7 ওয়ান্ডার্সের মধ্যে। আমি ঠিক নাম জানি না, অথচ তুমি তোমাকে বলছি, পরে আমি নাম স্ক্রিনে দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই জিনিস, পিরামিড। তোমরা চূড়া দেখলে, ঠিক আছে, ওয়েট করাও, ভিতরে এন্ট্রি করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে 7 ওয়ান্ডার্স। এখন আমরা টিকিট ঢুকবো, ঢোকার পরে দর্শন সেই পিরামিডের, যা মিশরের দেশে থাকে সেই পিরামিড। অ্যান্ড এই পিরামিডগুলো কী দিয়ে বানানো, মনে হচ্ছে ইট। এই হচ্ছে সেই পিরামিড। ও মাই গড, এই দেখো সেই স্ট্যাচু। চলো এখন আমরা পিরামিডের মধ্যে ঢুকবো। এই যে সেই পিরামিড, আমার জানা ছিল যে পিরামিডের মধ্যে মানুষ ঢুকে, তো চলো দেখা যাক। হোয়াটস হ্যাপেন, অন্ধকার, ছোট ছোট লাইট, একটা অ্যাডভেঞ্চারাস ফিল সত্যি। ও মাই গড, হোয়াট ইজ দিস? मम्मी, किसका मम्मी पड़ा है यहाँ पे? সুন্দর লাগছে মমি। যাই হোক, হাতের কাজগুলো প্রচণ্ড একবার সূক্ষ্ম কাজ, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, অ্যান্ড এই দেখতে পাচ্ছ, 1 মিনিট লাইট জ্বালাই দিই।
যে বানিয়েছে তার দিমাগে মানে মাথায় বুদ্ধি আছে বটে, যেটা আমরা অন্য কান্ট্রিতে গিয়ে দেখতে হতো। অ্যান্ড সেগুলো আমরা আমরা আমাদের সেই ভারতবর্ষে বসে দেখতে পাচ্ছি, সে ডেমি হোক না কেন। বাট এই যে সেই জিনিস, তাজমহল, যেই তাজমহল দেখতে হলে আমাকে যেতে হতো দিল্লিতে, আগ্রাতে, সেই তাজমহল এখন আমার পেছনে আছে। দেখো, একটা আলাদা ফিলিংস না? তাজমহলে না গিয়েও তাজমহলের সামনে আমরা ছবি তুলতে পারছি। ও, এই হচ্ছে সেই পিরামিড, ঠিক আমার পেছনে আছে আমার সামনে তাজমহল। আর এটাকে কী যে বলে আমি ঠিক নাম জানি না, নাম জানার পরে আমি তোমাদের বলবো। আর স্ক্রিনে শো করা থাকবে। অ্যান্ড ঐতিহাসিক তো ততটা জানা নেই না, মানে ইতিহাস জানা নেই ঠিক অতটা, জানা হোক, আস্তে জানবো, আস্তে তোমাদের বলবো। আর এই হচ্ছে সেই ওয়াটারফলস, যেটাকে আমরা বাংলা ভাষায় খাঁটি ভাষায় দেখো ঝর্ণার জল যেটাকে বলি আর কি। তো চলো সকালে ছবি ক্লিক করি, ছবি ক্লিক করার পরে তো চলো আরও এগিয়ে চলি কাঠের ব্রিজ। আমরা এতক্ষণে সেই তাজমহলের পেছনে দাঁড়িয়েছিলাম, তারপর এখন তাজমহলের সামনে, তবে সামনে একটা ছবি তুলবো। তারপর যাবো দ্য গ্রেট ওয়াল, যেটা চীনে প্রাচীর ছিল। সো গাইস দেখো, একবার দিল্লি না, না দিল্লি না আগ্রা না একটা কোথায়, তো যে আমাদের কলকাতাতে দেখা যাচ্ছে এই তাজমহল। তাজমহলের ফিলিংস নিতে হবে, কলকাতা চলে আসলে দিল্লি যেতে হবে না, দিল্লি গেলে অনেক টাকা খরচা, বুঝতে পারছো? তো আমরা এখন সেই তাজমহলের ভিতরে প্রবেশ করব। তো চলো। তাজমহলের নিচে এগুলো সম্পূর্ণ পাথর, ঠিক আছে? এখন লিগালি যেটা থাকে ফিলিংস অ্যান্ড তাহলে স্ট্রাকচার চেক আউট করে যাক এগুলো কি হোয়াট হ্যাপেন। ইটস নট আ স্টোন, দ্যাটস আ উডেন। যেটা অরিজিনালি তাজমহল সেটাতে অনেক স্ট্রাকচার বা অনেক পাথর দিয়ে বানানো, সেগুলো হাত দিয়ে খোদাই করে সেগুলো থাকে। বাট এগুলো হচ্ছে কাঠের কাজ করে এগুলো, আওয়াজে বোঝা যাচ্ছে যে এগুলো কাঠ। আমরা এখন উঠবো দ্য গ্রেট ওয়াল, যেটা অবস্থিত আমাদের খুব পাশেরই একটা দেশ, যা হচ্ছে চীন। চীনে অবস্থিত দ্য গ্রেট ওয়াল, সেটারই একটা ডেমি আমাদের কলকাতাতে করা হয়েছে, ঠিক তেমনই দেখতে, ঠিক আছে? এই হচ্ছে সেই দ্য গ্রেট ওয়াল, আমরা সেই গ্রেট ওয়ালে। আরে ভাই দেখো, মেনলি হচ্ছে আমরা যদি চীন না যেতে পারি, তো আমাদের সেই চীনের যতটুকু একটু ফিলিংস থাকে, সেই ফিলিংসটা আমরা কলকাতাতে উঠে নিচ্ছি, সেই ফিলিংসটা আমরা কলকাতাতেই। এই দেখো, মোটামুটি কতটা হবে, 200-250 মিটার ধরে রাখো। চলো দেখি কতটা, 200-250 মিটার তো হবেই কম করে হলো। ওয়াও, বিশ্রামাগার, এই হচ্ছে সেই জিনিস। তো বেসিক্যালি গাইজ মনে হচ্ছিল পাথরের, বাট এগুলো পাথরের না, এগুলো হচ্ছে সেই উডেন বা কোনো কিছু একটা কাঠ জাতীয় কোনো জিনিস বানিয়েছে, এটা কোনো পাথর নয়। এটা মনে হচ্ছে পাথর, ঠিক আছে? যেখানে হাঁটছি সেখানে মনে হচ্ছে পাথর। সেখানে এটাকে কি বলে আমি ঠিক জানি না, তোমার জানলে কনভারসেশন জানিয়ে দিবে, বাকি আমি রিসার্চের পরে বলবো, স্ক্রিন লেখা থাকবে, ঠিক আছে? আমি কিছুই জানি না। দেখো সুন্দর সুন্দর ডিজাইন করা আছে, গ্রাফিক্স ও লেভেলের, সুন্দর একবারে। চলো ভিতরে ঢুকছি, এখন কোথায় কোথায় যাওয়া যায়, তো কোন দিক দিয়ে ঢুকতে হচ্ছে। ও মাই গড, আমরা ঈদের কষ্ট করে ঢুকলাম, কিন্তু ঈদের দেখো গেট আছে, মানে আমরা বাদর হচ্ছে কোনো কোনো অংশ কম নাই। ও মাই গড, এগুলো কি, এগুলো কি? এই বাঘ 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 তেড়ে আসবে এখনই।
এ সিংহ ওদিকে, তাহলে কি বুলবুলাইয়া? দর্শকরা বসে আছে, আমরা ঘুরতে এসেছি, দর্শকরা দেখছে। চলো চলো আবার বাজারের মধ্যে বের হই। তাজমহল, ও তুই এখানে দাঁড়িয়ে আছিস, ফোন করছি দেখতে পাচ্ছিস না? ডিজিটাল বিজনেস, ডিজিটাল বিজনেস। ও মাই গড, এই হচ্ছে সেই জিনিস যেগুলোর নাম জানি না। এগুলোর নাম কি, এগুলোর নাম কি আমি ঠিক জানি না, বাট দেখতে ভালো লাগছে। এগুলো আমাদের আউট অফ কান্ট্রিতে আছে অবস্থিত। কোন দেশে যে অবস্থিত আছে সেটা তোমরা স্ক্রিন লেখা দেখতে হবে, ঠিক আছে? দাঁড়িয়ে যাও, কটা ছবি তোলা হোক। সো গাইজ, আমরা এখন আরেকটা জায়গায় যাবো মানে চলে এসেছি। অ্যান্ড এই হচ্ছে সেই জিনিস, স্ট্যাচু। স্ট্যাচুর নাম জানি না, আমি একটু আগে মনে ছিল বাট ভুলে গেলাম। এই স্ট্যাচুটা আমেরিকায় অবস্থিত, আমেরিকায় থাকে, অনেক বড় একটা স্ট্যাচু ওটা, কিন্তু এখানকার আমি নামটা ভুলে গেছি। নাম ভুলে গেছি। এই ফটো আছে দেখ। তো বয়েজ, আমার সামনে দেখো একবার এই জিনিস। বেসিক্যালি এখন টাইম বাজে 5টা 26, টাইম 5টা 26। রাতের আকাশে এইসব ঐতিহাসিক জিনিস আমরা দেখছি। অ্যান্ড চলো ভিতরে যাওয়া যাক। আচ্ছা নাজারা ভালো লাগছে ঐতিহাসিক। ও মাই গড, ফ্লাশ জ্বালানো, ভালোই লাগছে অবশ্য। লাইট দেওয়া আছে, ডার্ক ডার্ক টাইপ রেখেছে এখানে, এই হচ্ছে সেই জিনিস। এটা সবগুলোই আমার যত সম্ভব মনে হচ্ছে এগুলো কাঠের বানানো। ওই দেখো, ও মাই গড, ভয়ঙ্কর ভয়ঙ্কর দুটো চোখ দাঁড়িয়ে আছে। এই যে সামনে কৃত্রিম ওয়াটারফলস। বেসিক্যালি গাইস, রাত বাড়ছে, মানে হচ্ছে 5:30 এখন বাজে, অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড আমার সামনে দাঁড়িয়েছে মানে বসে আছে এটার নামটা কি আমি ভুলে গেছি। যখন আমি ইতিহাস পড়ছিলাম, যখন আমি পড়াশোনা করতাম তখন মনে ছিল, কিন্তু এখন সব গিলে খেয়ে নিয়েছি। তোমার জাস্ট এই মূর্তিটার নাম একটু বলে দিই কমেন্ট সেকশনে। অ্যান্ড রাতের আকাশে, রাতের অন্ধকারে পিরামিডগুলো কি সুন্দর সেজেছে দেখতে পাচ্ছ। সাইড দিয়ে গোল্ডেন কালারের ওয়ার্ম হোয়াইট লাইট দেওয়া আছে, গোল্ডেন কালারের, দেখতে ভালো লাগছে অবশ্য। তো চলো একটা ছবি নেওয়া যাক সেখান থেকে। ছবি নেওয়া হয়ে গেল। ছোট্ট একটা পিরামিড দেখা যাচ্ছে। ও মাই গড। তো বেশি তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে এখান থেকে, কারণ আমরা যেখানে থাকবো মানে বোনের বাড়িতে, সেখানে কালী ঠাকুরের বিসর্জন হবে। অনেক বড় বড় কালী ঠাকুর ছিল, মানে মোটামুটি 12 ফুট 15 ফুট 10 ফুট এরকম ধরনের অনেক বড় বড় কালী ঠাকুর সেখানে বিসর্জন হবে। অনেক লোক হবে, আশপাশে যত রাস্তা সবগুলো ক্লোজ করে দিবে। এই হচ্ছে এক্সিট 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সের মধ্যে কী কী দেখলাম সেগুলো ভিডিও এডিটিংয়ের সময় বুঝতে পারবো, যে কটাগুলো দেখলাম আর কি কি নাম না নাম সব কিছু এখন লিখে দেওয়া থাকবে। অ্যান্ড রাতের আকাশে সেই কলকাতা দেখতে বেশ ভালোই লাগছে। এই হচ্ছে সেই জিনিস, রাতের আকাশ। তো চলো রাস্তা দেখা হচ্ছে। সো বেসিক্যালি গাইজ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেলাম, এখন ঘড়িতে বাজে ঠিক 5টা 38। এখন 5টা 38 বাজে। অ্যান্ড সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। ইসলাম চারজন সবাই বেরিয়ে যাচ্ছি। এই দেখো ছোটো ছোটো বাচ্চাদের গাড়ি, ও রিমোট কন্ট্রোল। চলো সামনে বিসর্জন আছে, বিসর্জন সামনে পরে, বিসর্জন তোমাদের দেখাবো। অ্যান্ড ভিডিওটা এখান থেকেই থাকবে। তখন টাটা বাই বাই, সি ইউ। অ্যান্ড হ্যাঁ, তোমরা যদি
চাও তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিবে বন্ধুদের সাথে। অ্যান্ড আমরা ঢুকেছিলাম সেই ইকো পার্কের 3 নম্বর গেট দিয়ে। অ্যান্ড আমরা যেগুলো 7-1-0 থাকে না, সেটা 3 নম্বর গেট দিয়ে ঢুকলে খুব কাছে হয়, আর 1 নম্বর গেট দিয়ে ঢুকলে অনেক অনেক দূরে হয়, যেগুলো তোমাদের একদম হাঁপাই দিবে, তো কোনো ব্যাপার না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন করে ধামাকা ভিডিও, তখন টাটা বাই বাই, সি ইউ এগেইন।